দার্জিলিংয়ে রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী হবেন বিজেপি বিধায়ক। নিরস্ত্র অর্থে কথা চান বিশাল। বিস্তারিত খবর জানিয়ে দেব, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দার্জিলিংয়ের ভূমিপুত্রকে দলের তরফে প্রার্থী না করা হলে তার বিরুদ্ধে ভোটে প্রার্থী হবেন তিনি, এমনটাই ঘোষণা করেছিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। রবিবার রাতে দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গের দফতর থেকে প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা যায় দার্জিলিং কেন্দ্রে আবারও প্রার্থী হয়েছেন বিদায়ী বিজেপির সাংসদ রাজু বিস্তা। সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে বিজেপি বিধায়ক বিষ্ণু সমাজ মাধ্যমে জানিয়ে দিয়েছেন নির্দল প্রার্থী হিসেবে তিনি দার্জিলিং লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এমন ঘটনা প্রকাশে আসার পর অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতৃত্ব। তাই দার্জিলিং জেলা সংগঠনের দায়িত্ব থাকা বিজেপি বিধায়ক বিশাল লামা বিষ্ণুকে তার সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানাবেন। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের বিদ্রোহী মনোভাবের কথা দলের অন্দরে সকলের জানা ছিল। এমনকি বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্ণা দিয়েছিলেন এই বিধায়ক। ওই একই দিনে বিজেপি বিধায়কদের সঙ্গে বিক্ষোভ দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধেও সরব হয়েছিলেন বিষ্ণু। এমন আচরণের পরেও বিজেপি নেতৃত্ব বিষ্ণুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। কিন্তু রবিবার তার আচরণে ক্ষুব্ধ রাজ্য বিজেপির একাংশ। তার এমন ভূমিকা নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিষ্ণুর এহেন ঘোষণার পর কালচিনির বিধায়ক বিশাল কার্শিয়াংয়ে তার বাড়ি গিয়ে দেখা করবেন বলে মনস্থির করেছেন। বিষ্ণু যাতে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন সেই বিষয়ে অনুরোধ জানানো হবে তার কাছে। এ প্রসঙ্গে কালচিনির বিজেপি বিধায়ক বলেন, বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপি পরিবারের সদস্য। এক পরিবারের সদস্য হলে যে কোনো বিষয়ে সামান্য সমস্যা তৈরি হয়েছে বলে তিনি আর আমাদের পরিবারের সদস্য নন এমনটা তো নয়। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামানোর চেষ্টা করব। প্রসঙ্গত বিজেপির তরফে দার্জিলিং জেলা সংগঠনের দায়িত্বে রয়েছেন কালচিনির বিধায়ক বিশাল। বিষ্ণুর মনোভাবের কথা জেনে তার সঙ্গে আগেও এ বিষয়ে কথা বলেছেন তিনি।